আজকে ভোর ৬টা থেকে বিএনপির টানা নবম দফায় ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে, যে অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। সিলেটে এখন পর্যন্ত বিগত দিনগুলোতে আমরা যেমনটা দেখেছিলাম অবরোধের খুব একটা প্রভাব পড়েনি, তেমনি আজকেও সিলেটে আমরা কোনো ধরনের প্রভাব দেখতে পাচ্ছি না। সিলেটের প্রাণকেন্দ্রকৃত জিন্দাবাজার থেকে সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাতে সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছি আমি দিবেন্দু তালুকদার। কেমন আছে? এক বছরেরও বেশি সময় ধরে তর্জন গর্জন শেষে গত 29 অক্টোবর থেকে চূড়ান্ত আন্দোলনের পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। সরকার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে 29 অক্টোবর থেকে সপ্তাহে 2 দিন করে টানা হরতাল এবং অবরোধ কর্মসূচি। তবে প্রশাসনের কঠোর ভূমিকার কারণে সিলেটে আন্দোলন কর্মসূচি জমাতে পারছে না বিএনপি জামায়াত। এই অবস্থায় দল দুটির নেতা কর্মীরা বেছে নিয়েছেন চোরাগুপ্তা হামলার কৌশল। সর্বশেষ বৃহস্পতিবার সিলেট 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের গাড়ি বহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল 3:30টার দিকে মনোনয়নপত্র দাখিল করে বাসায় ফেরার পথে মহানগরের দরগাগেট এলাকায় তার গাড়ি বহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গত 1 মাসে সিলেট মহানগর ও শহরতলির বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গাড়িতে হামলা করে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন আন্দোলনকারীরা। এসব ঘটনায় সিলেটে মেট্রোপলিটন পুলিশের 6টি থানায় 41টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার পর্যন্ত 116 জনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ বলাই চলে হরতাল অবরোধে বিএনপি অনেকটা কৌশলী ভূমিকা পালন করছে। তারা প্রকাশ্যে রাজপথে পুলিশের বিরুদ্ধে যাচ্ছে না, তারা অনেকটা চোরাগুপ্তার পথ বেছে নিয়েছেন এবং বেশ কিছু জায়গায় সংগঠিত হয়ে তারা চোরাগুপ্তা হামলা করছেন এবং এই সকল হামলা এবং ছোটখাটো নির্যাতনের মাধ্যমে তৃণমূল নেতা কর্মীরা বিএনপির এই আন্দোলন কর্মসূচিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তারা খুব একটা শক্তপোক্ত অবস্থানে যেতে পারেননি। অন্যান্য দিনের মতো আমরা আজকে দেখেছি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তাই সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে, স্বাভাবিক রয়েছে ব্যক্তিগত যানবাহন, সিএনজি, অটোরিকশা যানবাহন চলাচল। পাশাপাশি আমরা দেখেছি দূরপাল্লার বাসও চলাচল করছে, তবে কিছুটা কম পরিমাণে চলাচল করতে দেখছি আমরা। ট্রেন চলাচলের কথা যদি বলি, ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। সব মিলে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সর্বশেষ অবস্থা আপনারা সতর্কতা অবলম্বন করতে পারছেন। সেখানে যেহেতু অবরোধ চলছে আর অবরোধ চলাকালীন আমরা দেখতে পাই যে ট্রাফিক সদস্যরা এই পয়েন্টে ডিউটি থেকে বিরত থাকেন, যার ফলে উভয় দিক থেকে আসা গাড়ির মুখোমুখি অবস্থানের কারণে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, যেমনটা আজকেও সৃষ্টি হয়েছে। আর বিএনপি নেতা কর্মীদের নামে যেহেতু সিলেটে বিজেপির জন্য একাধিক মামলা রয়েছে, সেই সব মামলায় তাদেরকে গ্রেফতার করতে প্রায় প্রতিদিনই পুলিশ তাদের বাড়ি ঘরে তল্লাশি চালাচ্ছে, যার ফলে কিন্তু বিএনপি নেতা কর্মীদের একটি বড় অংশ বাড়িঘর ছাড়া রয়েছে, অর্থাৎ পলাতক রয়েছেন, যার কারণে বিএনপি মাঠে খুব একটা শক্তপোক্ত অবস্থানে নিতে পারছে না। মামলা এবং গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে বিএনপির দাবি ভিন্ন। সিলেট মহানগর বিএনপি সূত্র জানিয়েছে যে এলাকাগুলো থেকে 6টি থানাধীন যে এলাকায় মামলাগুলো হয়েছে সেখান থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 200 নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর অর্ধশতাধিক মামলায় আসামি করা হয়েছে প্রায় 1000 নেতাকর্মীকে। বেশিরভাগ আসামিও গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ সুরমার নেতাকর্মীদের। আসামি করা হয়েছে সিলেট মহানগর বিএনপির শীর্ষ প্রায় সকল নেতাকে, বাদ দেওয়া হয়নি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের। এখন পর্যন্ত কারাগারে রয়েছেন মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাইম দালালি। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তত নিয়ে দুশ্চিন্তা রয়েছে পুলিশ। এর মধ্যে একটি হচ্ছে সিলেট জেলা। জানা গেছে দুটি গোয়েন্দা সংস্থা আশঙ্কা ব্যক্ত করে এই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে। তফসিলের আগে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকেও ঝুঁকিপূর্ণ জেলাগুলো নিয়ে বিপদের কথা হয়েছে বিশদভাবে। সেসব জেলায় বিশেষভাবে সতর্ক থাকার জন্য পুলিশ ও র্যাবকে বলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা দিনরাত মাঠে রয়েছি। আন্দোলনের নামে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করব এবং
তার প্রতিফলন কিন্তু আমরা মাঠেও দেখছি। সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে অন্যান্য দিনের মতোই। তবে কঠোর এই পুলিশি নিরাপত্তাকে উপেক্ষা করেও আমরা দেখছি বিএনপি এবং জামায়াতের নেতা কর্মীরা তাদের আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন সময় সিলেটের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করতে পিকেটিং করছেন। আজকে সকাল থেকে বিএনপি নেতা কর্মীদের খুব একটা তৎপরতা না থাকলেও কিছুক্ষণ আগে আমাদের হাতে সর্বশেষ তথ্য এসেছে নগরীর ধূপাদিঘির পাড় এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ ক্রিকেটিং করেছেন। আর ক্রিকেটিং চলাকালে তারা একটি সিএনজি এবং 2টি লেগুনাতে ভাঙচুর চালিয়েছেন। তাছাড়া জিন্দাবাজার পয়েন্ট থেকে অর্থাৎ এই স্থানটি থেকে কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামের নেতা কর্মীরা তারাও একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং অবরোধের উপস্থিতি জানান দিয়েছেন। দর্শক, সিলেট থেকে বিএনপির ডাকা টানা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ, যে অবরোধের আওতায় ছিল রাজপথ, রেলপথ এবং নৌপথ। আমি যদি আপনাদেরকে সর্বশেষ অবস্থা বলি, সেক্ষেত্রে রাজপথ, রেলপথ এবং নৌপথ তিনটি সড়কই কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং সিলেটে অবরোধের সর্বশেষ পরিস্থিতি বলতে গেলে অনেকটাই স্বাভাবিক আছে। প্রথম দিকে মানুষকে অবরোধের সমর্থনে যতটা মানতে দেখা গেছে, অবরোধ এখন কিন্তু সেই চিত্রটা পুরোপুরি ভিন্ন। আগের তুলনায় মানুষজন রাস্তায় বেরিয়ে আসছেন এবং বিএনপির ডাকা এইসব হরতাল এবং অবরোধ তারা খুব একটা আমলাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে তৎপর রয়েছেন। সকাল থেকেই সব ধরনের দোকানপাট খুলতে শুরু করেছে। পাশাপাশি আমরা দেখছি যে ব্যক্তিগত চলাচল করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতা বা সহিংসতার খবর সিলেটে পাওয়া যায়নি। দু একটি জায়গায় বিক্ষিপ্ত পিকেটিং করেছে বিএনপি নেতা কর্মীরা এবং জামায়াতে ইসলাম একটি ঝটিকা মিছিল করেছে। দর্শক, এই ছিল সিলেট থেকে বিএনপির ডাকা টানা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধের আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই সিলেটের সাথে থাকবে।